গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসএস রোড ট্রিপ। তো এখন রেডি হয়ে গেছি আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমরা যাব মাঙ্গান। তো কালকে কিন্তু আমরা এই সালুজা রেসিডেন্সিতেই ছিলাম আর এখন দেখো গাড়িতে পুরো লাগেজ প্যাক আর আমরা এখন এখান থেকে বেরোবো। তো এখন কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো ঘড়িতে দেখাই তোমাদের 11:40 বাজে। আর এই সকাল থেকেই কিন্তু শিলিগুড়িতে প্রচুর জ্যাম। এই ফ্লাইওভারটা হয়ে গেলে না এত জ্যামও লাগবে না আর আমরা কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারবো শিলিগুড়ি থেকে। এটা কিন্তু 2 বছর ধরে কাজ হচ্ছে, তো 2 বছরে কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। জঙ্গল শুরু হয়ে গেছে আর বাঁ দিকেই চলে গেল বেঙ্গল সাফারি হয় ওখানে। আর এবার একটু পরেই দেখা যাবে পাহাড়। আর এখন কিন্তু আমরা ক্রস করছি শুকনার জঙ্গল। তো আমরা এখন তোমার এই শুকনার জঙ্গলের এখান দিয়ে যাচ্ছিলাম, তো দেখছি গাড়ি বিক্রি হচ্ছে। থার রক্স রয়েছে, তো থার রক্স অনেক কিছুই গাড়ি রয়েছে। তো এই দাদার দোকান থেকে একটা গাড়ি কিনলাম। আমরা যে হোমস্টেতে যাই না তোমার মাঙ্গানে, তো সেই হোমস্টে তোমার দাদার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, 3 বছর 3.5 বছর হয়তো হবে, খুব জোর, খুব সুইট। আর আমরা গেলেও খুব খুশি, বারবার আসে, তো খুব গাড়ি ভালোবাসে দেখেছি। তো ওর জন্য আমরা একটা থার রক্স গাড়ি কিনলাম। সামনে কিন্তু পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে। দেখো আমি তো দেখতে পেয়ে গেছি, তোমরাও দেখো, দেখতে পাবে। দেখো এই যে চলে এসছে পাহাড়, দেখো কুয়াশা রয়েছে। পাহাড় দেখলে না এমনিতেই মনটা এত খুশি হয়ে যায় যে কি বলবো। তাই জন্য না বারবার পাহাড়ে ছুটে আসি আমরা, কিছুদিন পর পরই চলে আসি। এই তো কিছুদিন আগেই এসছিলাম, 1 মাস আগেই এসছিলাম, আবার চলে এসছি 1 মাস পর। শিলিগুড়ির লোকদের বেশ খুব সুন্দর, মানে একটুখানি এলেই পাহাড়। আর এই যে পাহাড়ে উঠছি এত ভালো লাগছে, মানে দারুণ লাগছে। ওঠার সময় কিন্তু খুব আনন্দ নিয়ে যাচ্ছি, ঘুরবো। আর যখন আমরা নিচে নেমে চলে আসি তখন কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়। সামনেই দেখা যাচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, খুব জাগ্রত শুনেছি, অনেকেই পুজো দিতে আসে। না আমাদের আর কোনোদিন হয়ে ওঠেনি, তো মা দিন করুক, একদিন ঠিক আসবো। আর এখানে কিন্তু সব দোকানগুলোতে পুরো পিওর ভেজ পাওয়া যায়, দেখো লেখাও রয়েছে সব পিওর ভেজ। যেহেতু মন্দিরের সামনে দোকান, তাই জন্য শুধু ভেজই বিক্রি হয় এখানে। সামনেই চলে এসছে করোনেশন ব্রিজ, আর ডান দিকে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে তোমার জয়গাঁও, লাটাগুড়ি, ডুয়ার্স ওইদিকে। আর আমরা এখন সোজা যাব। গ্যাংটক এখান থেকে দেখাচ্ছে 92 কিলোমিটার আর কালিম্পং 42 কিলোমিটার। তো আমরা কিন্তু দুটোর কোনোটাই যাচ্ছি না, তো আমরা কিন্তু এখন যাচ্ছি মাঙ্গান। আর সামনে জ্যাম দেখো, এই দেখো দেখাচ্ছে 17 মিনিটের জ্যাম, পুরো লাল হয়ে আছে। মনে হয় সামনে কাজ চলছে। ওই আগের বারও দেখেছিলাম রাস্তাটা একটু ভাঙা ছিল, সেজন্য একদিকের করে গাড়ি পাস করা হচ্ছিল, ওই জায়গাটাই মনে হয় হবে। একটুখানি ছেড়েছিল, আবার এসে দাঁড়িয়ে গেছি, আবার তোমার ওই দিকের গাড়িগুলোই পাস করাচ্ছে। তাও তো ট্রাকটা ওখানে এসে দাঁড়িয়ে গেছে, আসতে পারছে না। এবার ছেড়েছে, একটু একটু করে আমরা এগোচ্ছি। 8 ঘন্টা হলো পুরো জ্যামে জ্যামেই আসছি, একটু করে যাচ্ছি আবার জ্যাম। দেখাচ্ছে নেভিগেশন 17 মিনিট, কিন্তু 17 মিনিট নয়, 8 ঘন্টা অলরেডি হয়ে গেছে আমাদের, এখনো দেখাচ্ছে 17 মিনিট। কখনো একটু একটু করে এগোচ্ছি, আবার সেই জ্যামে দাঁড়িয়ে পড়ছি। 12:30 থেকে জ্যামে দাঁড়িয়ে এখন তোমার 1:06 বেজে গেছে। রাস্তার কাজ চলছে সম্ভবত। মধ্যেখানে না একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তাই জন্য বেশি জ্যামটা হচ্ছে। এতক্ষণ তো শুধু ওপর দিকে যে গাড়িগুলো পাহাড় থেকে নামছিল সেই গাড়িগুলোই ক্রস করছিল, আমরা তো দাঁড়িয়েছিলাম। তো এখন আমাদের দিকটা ছেড়েছে,
আর তার মধ্যে রাস্তাটা তো খুব সরু, সেই জন্য একদিকের পাস করাতে হচ্ছে, একদিকে দাঁড় করিয়ে রাখছে গাড়িগুলোকে। এই জন্য এবার এই দিকটা লম্বা জ্যাম হয়ে গেছে, এতক্ষণ আমাদের দিকটা লম্বা লাইন লেগেছিল। বাঁ দিকে চলে গেল সিটং অহলদারা, এই গাড়িটা সিটং যাচ্ছে, এই লেখাই রয়েছে সিটং ব্রাদার্স ক্যাব। আর আমরা এখন সোজা যাচ্ছি, যেখানে ফুল গাছ বিক্রি হচ্ছিল। আমরা না আগের বারে এসে এই হোটেলটাই খেয়েছিলাম, এই যে বিশাল রেস্টুরেন্টে, ভালো খাবার, পরোটা খেয়েছিলাম আর চাউমিন নিয়েছিলাম, খুব ভালো খাবার। কিন্তু আজকে এখন আমরা এখানে খাবো না, আজকে আমরা সিমরানে খাবো, তো তাই জন্য লাঞ্চ করবো একবারে, তো তাই জন্য এখানে আর দাঁড়ালাম না। মাঝে মাঝে কিন্তু দুপাশে কমলা লেবু বিক্রি হচ্ছে, এইও চলে এসছে, একটু আগে অনেকগুলো ক্রস করে এলাম, এখানে বিক্রি হচ্ছে। বলছে শিটংয়ের কমলা লেবু, জানি না, কিন্তু আগের বারে আমরা কিনেছিলাম, ভালো মিষ্টি ছিল, দু একটা টক বেরিয়েছে, কিন্তু বাদ বাকি সবগুলোই মিষ্টি ছিল। একটু আগে বেশ রোদ দিয়েছিল, এখন আবার একটু মেঘলা করে এলো। এখানে রাস্তাটা দেখো ধস নেমেছিল, আর যা ধুলো বাইরে, পুরো দেখো আমরা আস্তে আস্তে একদম নিচের দিকে নামছি। সামনেই দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ, সামনেই দেখা যাচ্ছে টানেল, রেল লাইনটা তৈরি হচ্ছে। এখানে তো দাঁড়াতে দেবে না, তাই জন্য দাঁড়িয়ে একটু ফটো তুলতে পারলাম না এখানে, তাহলে হেঁটে আসতে হবে, গাড়ি পার্কিং করে তারপরে আসতে হবে। তিস্তায় কিন্তু অনেক জল রয়েছে, ওখানে বাচ্চাদের আবার খেলার জন্য, ফুটবল বা ক্রিকেট খেলার জন্য সবুজ করে দেখো ঘুরে রেখেছে জায়গাটা, সবুজ কাপড় দিয়ে ঘেরা রয়েছে। কালিম্পং ডান দিকে চলে গেল, আর আমরা এখন এদিকে যাচ্ছি বাঁ দিক দিয়ে, আমরা এখন যাচ্ছি সিকিম। এখানে না ড্রাফটিং হয়, মানে এখান থেকে নিয়ে যাওয়া হয়, এই যে সব বোটগুলো রয়েছে এখানে, এগুলো সব অফিস, এখান থেকে নিয়ে যায়। রাফটিং হচ্ছে, এই যে নিচে দুজনকে নিচে ফেলে দিয়েছে, এই জন্য নামিয়ে দিয়েছে নিচে, তুলছে। আর এই ঠান্ডার মধ্যে ভাবো কি কষ্ট। সামনে বাঁ দিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই যে সবুজ রঙের ব্রিজটা, আমরা কিন্তু নামছি যখন গেছিলাম চারধাম, তখন ওই ব্রিজটা ক্রস করে ওই দিকে যেতে হবে। তো ব্রিজটার এই দিকে ডান দিকে দেখুন, যদি আমরা এখন যাচ্ছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আর ব্রিজটা ক্রস করলেই হচ্ছে সিকিম, মানে ব্রিজটার ওই দিকে হচ্ছে সিকিম। সামনের রাস্তাটা পুরো ধুলোতে ভর্তি, ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে সব গাড়িগুলো, এখানে কাজ চলছে, পাথর পড়বে বলে এখানটা ডান দিকটা পুরো বেঁধে রেখেছে। তা আমরা এখন কিরনে বাজার চলে এসেছি, সামনেই হোটেল সিমরান এসছে, এই বাইকগুলোর এখানে দেখো যদি ঢুকে, এই যে হোটেল সিমরান। আমরা যতবার এখানে ক্রস করি ততবার কিন্তু এখানে খাওয়া মানে খেয়ে দিয়ে যাই। এর মাটনটা কিন্তু দারুণ খেতে, দারুণ। হোটেল সিমরানে পৌঁছে গেছি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এখন। তো আমাদের লাঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে, অনেক কিছু দিয়েছিল, আমার কিন্তু সব খাওয়া হয়ে গেছে মোটামুটি। অনেক রকমের তরকারি ছিল, মাটন রয়েছে, দারুণ। আর এই রাইসটা খেতে দারুণ লাগে, স্টিকি রাইস। 3:15 বাজে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে হোটেল সিমরান থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা তোমার মাটন কষা নিয়েছিলাম, রুটি আর দুটো ভেজ থালি, তো টোটাল বিল হয়েছে আমাদের 680 টাকা, আর একটা জলের বোতল। আর এখান থেকে তোমার মাঙ্গান যেতে সময় দেখাচ্ছে 3 ঘন্টা 16 মিনিট, মানে ওটা একটু বাড়বে, দেখাচ্ছে 6:30টায় পৌঁছাবো। রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে রংপো কিন্তু আর 4 কিলোমিটার, মানে আমরা 4 কিলোমিটার পর সিকিম ঢুকে যাব, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে ঢুকবো। সামনেই চলে এসছে রংপো ব্রিজ, আমরা এখান থেকে সোজা যাব। আর এখান থেকে লাচেন দেখাচ্ছে 115 কিলোমিটার,
তো লাচেন তো এখন বন্ধ রয়েছে, যাওয়া যাচ্ছে না। সামনে দেখো লেখা রয়েছে এখানে, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার, আর প্যাকিয়ং হচ্ছে 35 কিলোমিটার। তো এখন আমরা সিকিমে ঢুকে গেলাম। তো পেট্রোল পাম্পে চলে এসেছি, ভারত পেট্রোল পাম্প। তোমার এখানে তেল ভরাবো। আমরা এখানে দাঁড়িয়ে গাড়িতে তেল ভরিয়ে নিলাম, আর আমাদের যে 20 লিটারের জারটা ছিল সেটাও পুরো তোমার ভরিয়ে নিয়েছি। এখান থেকেই ভরিয়ে নিলাম আমরা। তো আমরা এখন চলে এসেছি সিংথাম। 4:23 বেজে গেছে, দেখাচ্ছে এখান থেকে এখনো 2.5 ঘন্টার ওপর সময় লাগবে। সিংথামটা কিন্তু বেশ অনেকটা বড় শহর, আর এটা কিন্তু ইস্ট সিকিমের মধ্যেই পড়ে। আমরা এখান থেকে তোমার বাঁ দিকে চলে যাব সিংথাম হয়ে মাঙ্গান, আর সোজা চলে যাচ্ছে গ্যাংটক। এবারই রাস্তা খারাপ শুরু হবে। এই বাজারটা ক্রস করার পর তারপর সিংথাম থেকে যে মাঙ্গানের রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। গ্যাংটক হয়েও মাঙ্গান যাওয়া যায়, কিন্তু সেটা অনেকটা ঘোরা পড়ে যাবে আমাদের, আর গ্যাংটকে কিন্তু খুব জ্যাম হয়। তো সেই জন্য আমরা ওটা দিয়ে যাচ্ছি না, আমরা সিংথাম হয়ে যাচ্ছি। এখান থেকে মাঙ্গান দেখাচ্ছে 49 কিলোমিটার, আর আমাদের হোমস্টে 51 কিলোমিটার। ওখান থেকে আরো 3 কিলোমিটার বেশি। রাস্তার কাজ চলছে, ওই জন্যই দেখাচ্ছে তোমার 46 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা মতো। পৌনে 5টা বাজে, তার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এই রাস্তাটা না প্রচুর ট্রাক চলে, রাত্রে তো ট্রাক বেড়েই যায়, আর দিনের বেলাতেও কিন্তু অনেক ট্রাক চলে এই রাস্তাটাতে। এই রাস্তাটা না নতুন তৈরি হয়েছে, পিচটা দেখলেই বোঝা যাচ্ছে। যখন আমরা আগের বারে যাচ্ছিলাম তখন এটা তৈরি হচ্ছিল, এইটা আবার পুরানো রাস্তা। মাঙ্গান এখান থেকে দেখাচ্ছে 34 কিলোমিটার, আর চুংথাম 64 কিলোমিটার। তো কালকে তো আমরা চুংথাম ক্রস করব, আজকে তো মাঙ্গানে থাকবো। বাঁ দিকে চলে গেল সাউথ সিকিম, সোজা নর্থ সিকিম মাঙ্গান, আর বাঁ দিকে চলে গেল সাউথ সিকিম। এই যে রাস্তায় কাজ হচ্ছে। মাঝখানে মাঝখানে আসছে, রাস্তাগুলো ভাঙা রয়েছে। এখানে আবার দেখাচ্ছে চুংথাম 87 কিলোমিটার, একটু আগে দেখলাম 64 কিলোমিটার, এখানে আবার 87 কিলোমিটার। সে ভুলভাল দেখায় সব। এই রাস্তাগুলো ভিজে রয়েছে, সব পাহাড়ের জল এসছে, ঝর্ণার জলে।
এইখানে রাস্তাগুলো ঠিক হয়নি, এগুলো এখনো খারাপ হয়ে রয়েছে। আর এই রাস্তাটা না খুব সরু রাস্তা। সরু রাস্তা তো, আর ওই দিকের গাড়ি আসছে, এদিকের গাড়ি আসছে, তাই জন্য এখানটা একটু অসুবিধা, পেরোনো একটু আগে পিছিয়ে করে পেরোতে হবে। ডান দিকে আবার পাথর কাটছে এই যে মেশিনটা। বড় বড় ট্রাকগুলো আসছে তো, রাস্তা সরু হয়ে যাচ্ছে মাঝে মাঝে এসে, তো অসুবিধা হচ্ছে পেরোতে। আর এই রাস্তার আগেই বললাম ট্রাক চলে, আর একটু সন্ধ্যের পর থেকে কিন্তু বেশি ট্রাক চলে এই রাস্তাটাতে। এই জন্যই দেখাচ্ছে তোমার 32 কিলোমিটার যেতে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। আবার দাঁড়িয়েছি কারণ সামনে কাজ চলছে। এই যে 5টা 11 বাজে, রাতেই কিন্তু অন্ধকার হয়ে গেছে একদম। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এই যে ছেড়ে দিয়েছে। এই রাস্তাগুলো তৈরি হবে। এখানে আবার কাজ চলছে। ডাকছে, কিন্তু সামনেও আরেকটা আছে, ক্রস করা যাবে। হ্যাঁ, আগে পিছিয়ে করে পার করে দিচ্ছে। রাত্রেও কিন্তু রাস্তার কাজ চলছে। এই রাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু অনেক দিন ধরেই কাজ চলছে, 4-5 বছর ধরে, কিন্তু মাঝে মাঝে কিছু না কিছু হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, তখন রাস্তাটা ভেঙে যাচ্ছে। কিন্তু কাজ কিন্তু হচ্ছে, এবং এখন দেখলাম রাত্রিবেলাতেও কাজ হচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সরু, একটা করে গাড়ি ক্রস করবে। 5টা 23 বাজে, এর মধ্যে কিন্তু ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ট্রাক আসছে, ট্রাক। সিংথাম দিকে রাস্তা কিন্তু বেশ খারাপ, আর তার মাঝে মাঝে এই বড় বড় ট্রাক আসছে, বিশাল কিছু একটা নিয়ে যাচ্ছে। ও, কিছু প্রোগ্রাম হচ্ছে এদের এখানে, কিছু প্রোগ্রাম চলছে, সবাই নাচ করছে। খুবই বাজে রাস্তা, কোথাও কোথাও আসছে এতটাই করে বাজে রাস্তা, অনেকক্ষণ ধরেই বাজে রাস্তার মধ্যেই আমরা যাচ্ছি। রাস্তাগুলো তৈরি হয়ে গেলে বেশ বড় চওড়া একটা রাস্তা তৈরি হবে। তাও একটা যে ভালো বলো, যে সকাল হলে তো ম্যাক্সিমাম জায়গায় কাজ হয়, রাত্রিবেলা হয়তো কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে, সব জায়গায় হচ্ছে না। পৌনে 6টা বাজে,
আর আমরা এখন ডিকচু ক্রস করছি। বাঁ দিকের এই ডিকচুর তোমার ফিদাং, এই ফিদাং ব্রিজটা ক্রস করে ওইদিকে আমরা তখন লাচেন গেছিলাম। তো এখন মনে হচ্ছে মাঙ্গান থেকে ওইদিকে রাস্তা খোলা রয়েছে। এটা হচ্ছে ফিদাং ব্রিজ। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু তখন লাচেন যেতে আমাদের অনেক সঙ্গে লেগেছিল, কারণ রাস্তা একদম ভালো না আর অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। রাস্তা কিন্তু খুব খারাপ। এখান থেকে এখনো তোমার 45 মিনিট মতো সময় লাগবে যেতে। 13 কিলোমিটার, 18 কিলোমিটার। আমরা এখন রং ক্রস করছি। তো সিংথামের রাস্তাটা আমাদের ক্রস করে চলে এসেছি। আর রাস্তাটা তোমাদের একবার দেখায়, দেখো এরকম হেয়ার প্রিন্ট ব্যান্ড দিয়ে আমরা যাব। আর এখান থেকে আধ ঘন্টা, আমাদের হোমস্টে এখান থেকে আর আধ ঘন্টা লাগবে। পুরো রাস্তাটা আঁকা বাঁকা একদম। আর এখান থেকে 10 কিলোমিটার। আমরা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছি। ভাবলাম আর রাস্তা খারাপ নেই, দেখছি না আছে। যাচ্ছে তাই অবস্থা, রাস্তা পুরো পাথরে ভর্তি। আমরা এখন মাঙ্গান ঢুকে গেছি। আর মাঙ্গান ঢুকে একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে আমরা গাড়িতে তেল ভরিয়ে নিলাম। আবার যেটুকু খালি হবে কাল সকালবেলা যাওয়ার সময় ভরিয়ে নেব। তো এখান থেকে আমাদের হোমস্টে কিন্তু আর 15 মিনিট মতো সময় লাগবে। আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই উঁচুতে উঠে চলে এসেছি। আর এখান থেকে 2.5 কিলোমিটার, 7 মিনিট মতো সময় লাগবে আমাদের আর যেতে। তা আমরা কিন্তু এই হোমস্টেটাতে আগেও থেকে গেছি। মাঙ্গান এলে কিন্তু আমরা ওনার হোমস্টেতেই থাকি। ওনার ব্যবহার খুব ভালো, তো সেজন্য আমরা কিন্তু ওটাতেই থাকি। আমাদের বেশ ভালোই লাগে ওই হোমস্টেটা। পাহাড়ে তো একটু সন্ধে হলেই না পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আর সব দূর থেকে বাড়িগুলো, পাহাড়ের গায়ে যে ঘরগুলো দেখে মনে হয় যেন জোনাকির মতো লাইট জ্বলছে। তো আমাদের হোমস্টে আমরা চলেই এসেছি, সামনেই একদম। 6:50 বাজে ঘড়িতে। তো চলে এসেছি আমরা। তো 7টা বাজে, সন্ধ্যে 7টা বাজে। আর আমরা মাঙ্গান আমাদের হোমস্টে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আজকে আমাদের রুম। তো যখন আমরা মাঙ্গান আসি প্রত্যেকবার কিন্তু আমরা এটাতেই থাকি, এই হোমস্টেটাতে। দেখো ঢুকে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, দুদিকে পুরো জানলা। আর এখান থেকে কিন্তু ভিউ দেখা যায়। সকালবেলা যদি দেখা যায় আমি দেখাবো, বরফের পাহাড় দেখা যায়। আর দুটো বেড রয়েছে, দেখা, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড, আর দুটো চেয়ার। আবার একটা ছোট টেবিল রয়েছে ওখানে, বেড সাইড টেবিল। আর এখানে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু বেশ ভালো। তো চলো, আজকে তো আমরা মাঙ্গানি থাকবো, বেশ সুন্দর হোমস্টে। আর কালকে আমরা এখান থেকে যাব তোমার লাচুং। তা আমাদের রাত্রে ডিনার চলে এসেছে।
খুব সুন্দর খাবার, সেটা হচ্ছে দেখো আলু ভাজা, ডাল, মুগের ডাল বা মুসুরির ডাল কিছু একটা হবে, চিকেন কষা, আর এই যে একটা স্পেশাল চাটনি। এটা কিন্তু খুব ভালো খেতে, আমরা আগের বারেও খেয়েছি। পেঁয়াজ লঙ্কা তো রয়েছে, আর সাথে এই যে রাইস। আর আজ কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, 9টা বাজে, আর পাহাড়ে তো 9টা মানেই অনেক রাত হয়ে যায়। তো তাড়াতাড়ি খেয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে কিন্তু আমরা অনেক ভোরবেলা বেরোবো। তো চলো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।